সূরাতুল ফাতিহার অনেকগুলো নাম রয়েছে। ফাতিহাতুল কিতাব, সূরাতুশ শিফা, সাবিআয়ে মাসানি, অনেকগুলো সুন্দর সুন্দর নাম রয়েছে। সূরাতুশ শুকর, সূরাতুল হামদ, সূরাতুদ দুআ, উম্মুল কোরআন। সূরাতুল ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনুল কারীমের মা। উম্মুল কোরআন কেন বলা হয়? আসমানি যত কিতাব রয়েছে, সমস্ত আসমানি কিতাবে যা কিছু রয়েছে কোরআনুল কারীমের মধ্যে তা রয়েছে। সমস্ত আসমানি কিতাবসমূহে যা কিছু রয়েছে কোরআনুল কারীমের মধ্যে সেগুলো সন্নিবেশিত হয়েছে। পুরা কোরআনের মধ্যে যা কিছু রয়েছে সূরাতুল ফাতিহাতে তা স্থান পেয়েছে। সূরাতুল ফাতিহাতে যা রয়েছে বিসমিল্লাহর মধ্যে তা রয়েছে। বিসমিল্লাহর মধ্যে যা রয়েছে বিসমিল্লাহর বায়ের মধ্যে তা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার শাশ্বত কোরআনুল কারীমকে বা বর্ণ দ্বারা শুরু করেছেন। আরবি হরফ 29টি, তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বা দিয়ে কেন শুরু করলেন? তো তাফসিরের কিতাবের বহু জবাব রয়েছে। দুই একটি বিষয় আমরা আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যখন রূহের জগতে ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তো মানব জাতির জবান মুবারক থেকে সর্বপ্রথম যেই শব্দটি উচ্চারিত হয়েছিল বালা, হা, আপনি আমাদের প্রতিপালক, এই বালা শব্দের প্রথম যে বর্ণটি সেটা হচ্ছে বা। বালা, বা জবর বা, লামকারা জবর লা, বালা। ইয়া লেখাতে আসে, পড়াতে আসে না, বালা। বালা শব্দের অর্থ হচ্ছে যে হা, আপনি আমাদের প্রতিপালক। তো মানব মণ্ডলীর বাক শক্তির সূচনা হয়েছে বা বর্ণ দ্বারা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার শাশ্বত কোরআনুল কারীমকে এই বা বর্ণ দ্বারাই শুরু করেছেন। শুরু করেছেন বা দিয়ে, এবং কোরআনুল কারীমকে শেষ করেছেন সিন দিয়ে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। শুরু করেছেন বা অক্ষর দিয়ে এবং শেষ করেছেন সিন অক্ষর দিয়ে। বা এবং সিনকে যদি একসাথে করা হয় তাহলে এর অর্থ হয় বস মানে যথেষ্ট। কেউ যদি নিয়মিত কোরআনুল কারীমকে তেলাওয়াত করে, কোরআনুল কারীমের বিধান অনুযায়ী জীবন যাপন করে, তাহলে তার মুক্তির জন্য, তার নাজাতের জন্য, তার জান্নাতে প্রবেশের জন্য যথেষ্ট। আবার অনেকে বলেছেন যে বাস বর্ণটির অর্থ হচ্ছে মিলিত হওয়া, সম্পৃক্ত হওয়া, সঙ্গ লাভ করা, নিকটতম হওয়া। আর সমস্ত জ্ঞান, সমস্ত বিদ্যার মূল লক্ষ্যই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার মিলিত হওয়া। মান কানা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যাবে, কান আল্লাহু লাহ, সবকিছু তার জন্য হয়ে যাবে। ফালাহুল মাওলা ওয়ালাহুল কুল, যে আল্লাহর জন্য হয়ে যাবে সব কিছু তার জন্য হয়ে যাবে। কিতাবে পড়েছি সুলতান মাহমুদ, গজনের অধিপতি ছিলেন সুলতান মাহমুদ। গজন হচ্ছে আফগানিস্তানের একটা প্রদেশের নাম। আয়াস হচ্ছে তার একজন খাদেম। আয়াসকে সুলতান মাহমুদ খুব ভালোবাসেন, মহাব্বত করেন। আয়াজের মধ্যে অনেকগুলো গুণ, তার বৈশিষ্ট্য রয়েছে। ওই গুণের কারণে বাদশাহ তাকে মহাব্বত করেন, ভালোবাসেন। বাদশাহ আয়াজকে ভালোবাসেন বিধায় সকলেই হিংসা শুরু করে দিল যে বাদশাহ সবচেয়ে বেশি ভালোবাসে আয়াজকে, আমাদেরকে তো ভালোবাসেন না। তো এক পর্যায়ে বাদশার কানে এই কথাটি চলে গেল এবং সকলেই তাকে বোকা মনে করত আয়াজকে, এবং বলা বলি শুরু করলো যে বাদশাহ একজন বোকা খাদেমকে কেন বেশি ভালোবাসে।
তো বাদশাহ ইচ্ছা করলেন যে কে বোকা কে বুদ্ধিমান এটা পরীক্ষার মাধ্যমে সাব্যস্ত হয়ে যাবে। বাদশাহ ঘোষণা দিয়ে দিলেন যে অমুক দিন অমুক সময় রাজ্যের দামি দামি জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হবে, যার উপরে যে হাত রাখবে সে ওই জিনিসের মালিক সে হয়ে যাবে। তো নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময় যখন আসলো, বাদশার ঘোষণা অনুযায়ী যার কাছে যেই জিনিস পছন্দ ওই জিনিসের উপর হাত রেখেছে, মালিক হয়ে গেছে। আয়াজ বাদশার পাশে দাঁড়ানো, সে কোনো জিনিসের উপর হাত রাখেনি, এখন তার জন্য কোনো জিনিস অবশিষ্টও নেই। বাদশাহ বললেন, যেমন সুবর্ণ সুযোগটি তুমি হাতছাড়া কেন করলে? তুমি তো ইচ্ছা করলে অনেক দামি দামি জিনিসের উপর হাত রেখে তার মালিক তুমি হয়ে যেতে পারতে, এখন তো তোমার জন্য কোনো অবশিষ্ট নেই, এই সুবর্ণ সুযোগটি তুমি কেন হাতছাড়া করলে? তখন আয়াজ বলল যে আপনি যে ঘোষণা দিয়েছেন যে যে জিনিসের উপর হাত রাখবে ওই জিনিসের মালিক সে হয়ে যাবে, সত্য তো? বাদশাহ বললেন যে হ্যাঁ, অবশ্যই সত্য। এবার আয়াজ ডান হাত বাদশার মাথার উপরে রেখে বাম হাত বাদশার পিঠের উপরে রেখে বললেন যে আপনার ঘোষণা অনুযায়ী এবার তো আপনার মালিক আমি হয়ে গেছি। এবং আয়াজ বলল যে আমি তো এই সুবর্ণ সুযোগে দামি একটি জিনিস অর্জন করার তালাশে আমি ছিলাম, সুযোগে ছিলাম, কিন্তু দেখলাম যে বাদশার প্রতি কাহারও কোনো দৃষ্টি নেই, বাদশার বানানো জিনিসের প্রতি সকলের দৃষ্টি। তো যেহেতু আমি এখন বাদশার মালিক হয়ে গেছি, এখন তোমরা কেউ সুতা পরিমাণ জিনিসও নিতে পারবে না। সকলের গালে মাছি বসে গেল যে আসলে আমরাই হলাম বোকা, আয়াজই হলো বুদ্ধিমান। বাদশাহ তো ঠিকই, এই জন্যই তো বাদশাহ আয়াজকে বেশি ভালোবাসেন। তো বলতেছিলাম যে বা বর্ণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন, কারণ সমস্ত জ্ঞান সমস্ত বিদ্যার মূল উদ্দেশ্যই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সহিত মিলিত হওয়া। আলিফ শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অক্ষর দিয়ে শুরু করলেন না, কারণ আলিফ লিখতে সে আলিফটা দাঁড়িয়ে থাকে, কিতাবে এসেছে দাঁড়িয়ে থাকা এটা অহংকারের লক্ষণ, আর বা যেহেতু শুয়ে থাকে এটা বিনয়ের লক্ষণ। তো বিনয়ীকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহু বিহি দারাজা, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বিনয়ী হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা তার সম্মানকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। সাহাবায়ে কেরামদের মধ্যে এই গুণটি কেমন ছিল? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে হুযাইফাতুল ইয়ামান, যার নিকটে আল্লাহর রসুল সমস্ত মুনাফিকদের লিস্ট এবং তালিকা দিয়েছিলেন, তো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বললেন যে হুযাইফা, আল্লাহর রসুল তোমার নিকটে মুনাফিকদের লিস্ট এবং তালিকা দিয়েছে। আমি এই কথা বলি না যে এই তালিকাতে কাদের নাম রয়েছে তা তুমি বলো, আমি তো শুধু এতটুকু জানতে চাই যে ওই তালিকার মধ্যে আমি ওমরের নাম আছে কিনা, একটু মেহরবানি করে বলো। তো যার সম্পর্কে আল্লাহর রসুল বলেছেন লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো সেই ওমর। তো ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেকে কত ছোট করে দিয়েছেন, কত বিনয়ী তিনি প্রকাশ করেছেন। তো বলতেছিলাম যে বা বর্ণটির মধ্যে বিনয়ী পরিলক্ষিত হয় বিদায় আল্লাহ রাব্বুল আলামিন বা বর্ণ দিয়ে কোরআনুল কারীমকে শুরু করেছেন। যে কথা বলতেছিলাম যে সূরাতুল ফাতিহার অনেকগুলো নাম রয়েছে, তো একটি হচ্ছে উম্মুল কোরআন। তো উম্মুল কোরআন সম্পর্কে বললাম। 2 নাম্বার হচ্ছে সাবিআ মাসানি বলা হয়, সূরাতুল ফাতিহার অপর নাম হচ্ছে সাবিআ মাসানি। ওয়ালাকাদ আযাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আমি আপনাকে সাবিআ মাসানি, এমন 7টি আয়াত, সাবআন মানে হলো 7, মাসানি বলা হয় যেটা বারবার পাঠ করা হয়। দৈনন্দিন আমরা এই 7 আয়াত, সূরাতুল ফাতিহার 7 আয়াত আমরা কতবার পাঠ করি? সুন্নত নামাজে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজে 12 বার পড়ি, বিতিরে আবার 3 বার পড়ি, দৈনন্দিন ফরজ নামাজ 17 রাকাতে আমরা পড়ি, কতবার আমরা পড়ি। আর সূরাতুল ফাতিহার মধ্যে যে রব শব্দটি রয়েছে
এই রব শব্দটি আমরা কতবার পড়ি নামাজের মধ্যে? শুধু রব আর রব। সূরাতুল ফাতিহার মধ্যে রব। কোরআনুল কারীমের যে সর্বপ্রথম যে 5 আয়াত অবতীর্ণ হয়েছে, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আবার কোরআনুল কারীমকে শেষ করেছেন কুল আউযু বিরব্বিন নাস। সব জায়গায় শুধু রব আর রব। রব্বানা লাকাল হামদ, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আযীম। আবার কবরও মান রব্বুক, তোমার রবকে। সব জায়গায় শুধু রব। তাহলে সূরাতুল ফাতিহার একটি নাম হচ্ছে সাবিআ মাসানি, এমন 7টি আয়াত যেটা বারবার পাঠ করা হয়, এজন্য বলা হয় সাবিআ মাসানি। সূরাতুল ফাতিহার আরেকটি নাম, সুন্দর নাম হচ্ছে সূরাতুশ শিফা, আরোগ্য দানকারী সূরা। সূরাতুল ফাতিহা পড়ে যদি কোনো অসুস্থ ব্যক্তির গায়ে কেউ ফু দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থতা দান করেন। তবে এই বিষয়ে মজবুত ঈমান থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। বিশ্বাসের মধ্যে যদি দুর্বলতা থাকে তাহলে কাজ হবে না। সহিহ বুখারী শরীফে হাদিসটি এসেছে, কয়েকজন সাহাবী সফরে বের হয়েছে। সফর চলাকালীন এক বালিকা এসে বলতেছে যে আমাদের গোত্রের সর্দারকে সাপে কেটেছে। কোনো পুরুষ লোক নেই যার উপরে নির্ভর করা যায়, আপনাদের মাঝে এমন কেউ আছে কি ঝাড়ফুঁক করতে পারেন? তো এক সাহাবী যে ঝাড়ফুঁক করলেন, সর্দার ভালো হয়ে গেল। তো সর্দার খুশি হয়ে 30টি বকরি হাদিয়া দিলেন। তো ঝাড়ফুঁককারী সাহাবীকে অন্যান্য সাহাবীরা বলতে লাগলো যে তুমি কি ঝাড়ফুঁক করার পদ্ধতি জানো? সে বলল যে আমি তো সূরাতুল ফাতিহা পড়ে ফু দিছি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ করে দিয়েছেন। এই যে 30টি বকরি তিনি আমাদেরকে হাদিয়া হিসাবে দিলেন, এগুলো কি করা যায় এই সম্পর্কে তো আমাদের মাসআলা জানা নেই, যে সূরাতুল ফাতিহা পড়ে ঝাড়ফুঁক করে এর কোনো বিনিময় নেওয়া যায় কিনা আমাদের তো জানা নেই। তো আমরা যখন মদিনায় ফিরে যাব, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়ে আমরা জিজ্ঞাসা করব। তো আল্লাহ রসুলের নিকট যখন বর্ণনা করা হলো, আল্লাহ রসুল খুব খুশি হলেন এবং বললেন যে তুমি বুঝলা কিভাবে যে সূরাতুল ফাতিহা পাঠ করে ফু দিলে সাপের বিষ এরকম নেমে যায়? আল্লাহ রসুল খুশি হলেন এবং বললেন যে বকরিগুলো নিজেদের মধ্যে বিলি বন্টন করে নাও, আমার জন্য একটি রেখে দিও। তাহলে বোঝা গেল যে আমরা যদি অসুস্থ হই তাহলে চিকিৎসা নেওয়ার সাথে সাথে সূরাতুল ফাতিহা পড়ে আমরা ফু দিতে পারি। নিজের শরীরে নিজেও ফু দেওয়া যায়, অন্যের মাধ্যমে এরকমভাবে ফু নেওয়া যায়। কোরআনুল কারীমের আয়াত এবং মসনুন দোয়া দ্বারা ঝাড়ফুঁক করা এটা সুন্নত সম্মত। তো এইভাবে সূরাতুল ফাতিহার অনেকগুলো নাম রয়েছে। তো 3-4টা নামের কথা আমরা শুনলাম। এখন আমরা শুনব সূরাতুল ফাতিহাকে আল্লাহ রাব্বুল আলামিন আল হামদ, হাম দ্বারা শুরু করেছেন। সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। যখন আমরা নামাজে দাঁড়াই তো নামাজে সূরাতুল ফাতিহা আমরা পাঠ করি। সূরাতুল ফাতিহা পাঠ করার অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার কথোপকথন শুরু হয়ে যায়। হাদিস শরীফ আছে, হাদিসের বর্ণনাকারী রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিমুসসালাতু ওয়াসসালামকে রাসূলের নিকটে পাঠালেন। বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম জানিয়েছেন এবং এই কথা বলেছেন যে বান্দা যখন নামাজে দাঁড়ায়, যখন তাকবীরে তাহরিমা বলে, আল্লাহু আকবার বলে সে তাকবীরে তাহরিমা বাঁধে, তখন আল্লাহ এবং বান্দার মাঝে কোনো পর্দা থাকে না। বান্দা যখন বলে যে আলহামদু, সকল প্রশংসা, আলহামদুর অর্থ হচ্ছে সকল প্রশংসা। হামদুন হলো প্রশংসা, সকল আসলো কোত্থেকে? এটা একটা গ্রামারের বিষয়। আলিফ লাম 4 প্রকার। এই আলিফ লামকে বলা আলিফ লাম ইস্তিগরাকি, মানে সকল প্রশংসা, যত প্রশংসা হতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই খাস। তো বান্দা যখন নামাজে দাঁড়িয়ে বলে আলহামদু, সকল প্রশংসা, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বলেন যে মানিল হামদ, সকল প্রশংসা কার জন্য? বান্দা বলে যে লিল্লাহ,
আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানিল্লাহ, আল্লাহকে। তো বান্দা বলে যে রব্বুল আলামিন, যিনি সারা বিশ্বজগতের প্রতিপালক। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মান রব্বুল আলামিন, বিশ্বজগতের প্রতিপালক কে? বান্দা তখন বলে যে আর রহমান রহিম, যিনি অত্যন্ত দয়ালু এবং মেহেরবান। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানির রহমান মানির রহিম, রহমান এবং রহিম কে? বান্দা বলে যে মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হ্যাঁ, আমি হলাম কিয়ামত দিবসের মালিক। বান্দা তখন বলে যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, রব্বুল আলামিন একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমার নিকটই সাহায্য চাই। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হ্যাঁ, আমারই ইবাদত করো, আমার নিকটে সাহায্য চাও। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি তাবলিগি দ্বীন নামক কিতাবে লিখেছেন যে ইবাদত হচ্ছে 10 প্রকার। নামাজ, রোজা, হজ, জাকাত, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, পরশির হক, হালাল রুজি উপার্জন করা, ধর্মোপদেশ এবং সুন্নতের পাবন্দি, এই 10টিকে বলা হয় ইবাদত। তো বান্দা যখন বলে যে আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি, তোমার নিকটই সাহায্য চাই, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হ্যাঁ, আমারই ইবাদত করো এবং আমার নিকটই সাহায্য চাও। তখন বান্দা বলে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রব্বুল আলামিন তুমি আমাকে সিরাতে মুস্তাকিমের পথ দেখাও, সরল পথ, সঠিক পথ তুমি আমাকে দেখাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তুমি সিরাতে মুস্তাকিম বলতে কোন পথকে তুমি বোঝাতে চাচ্ছ? তখন বান্দা বলে যে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের প্রতি আপনি দয়া করেছেন, অনুগ্রহ করেছেন। কাদের প্রতি অনুগ্রহ করেছেন? মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, 4 শ্রেণীর লোক, নবী রাসূলগণ, শহীদ, সিদ্দীকিন সত্যবাদী এবং নেককার লোকগণ। তো তাদের পথ চাচ্ছি। তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন যে তোমরা সাক্ষী থাকো, আমি আমার এই বান্দাদেরকে তাদের দলভুক্ত করলাম যাদের প্রতি আমার অনুগ্রহ এবং দয়া রয়েছে। বান্দা বলে যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যারা পথভ্রষ্ট, যাদের প্রতি তোমার ক্রোধ রয়েছে, ইহুদি খ্রিস্টান। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আমার এই বান্দাকে তাদের দলভুক্ত করলাম না যাদের প্রতি আমার ক্রোধ, যারা পথভ্রষ্ট, বরং তাদের দলভুক্ত করলাম যাদের প্রতি আমার অনুগ্রহ এবং দয়া রয়েছে। তখন বান্দা বলে যে আমিন। তো এইভাবে নামাজে বান্দা যখন দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিনের সহিত কথোপকথন হয়। পরিশেষ কথা হচ্ছে রহমান এবং রহিম দুটি শব্দ আল্লাহ রাব্বুল আলামিন গুণবাচক দুটি শব্দ ব্যবহার করেছেন। রহমান হচ্ছে দুনিয়ার জন্য, রহিম হবেন আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে। ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, মুমিনদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দয়ালু। রহিম এটা পরকালের জন্য। রহমানুদ দুনিয়া বলা হয়, রহমানুদ দুনিয়া, আল্লাহ তাআলা সকলের প্রতি অনুগ্রহকারী, দয়াকারী। কিন্তু পরকালে আল্লাহ রাব্বুল আলামিন সকলের প্রতি অনুগ্রহ এবং দয়া করবেন না। যারা মুমিন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খাস রহিম গুণটা প্রকাশ করবে আখিরাতে। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রহমান। আর আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ব্যতীত এই যে আলহামদ আমরা নামাজে পড়ি, জান্নাতীরাও জান্নাতে যে আলহামদ পড়বে, আর ক্বালুল হামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। সূরাতুল আরাফে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে বলবে সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে জান্নাতের পথ দেখিয়েছেন। তিনি যদি আমাদেরকে পথ না দেখাতেন তাহলে আমরা জান্নাত পর্যন্ত আসতে পারতাম না। তো এই প্রশংসা জান্নাতীর আলহামদ এই শব্দ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের গুণ কীর্তন করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। ইবাদত বন্দেগী এগুলো হচ্ছে একটা উপলক্ষ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এই আয়াতের তাফসীর আমি পড়েছি। হযরত জিবরাইল আলাইহিমুসসালাতু ওয়াসসালাম এক বিস্ময়কর ঘটনা বর্ণনা করেছেন যে জনৈক ব্যক্তি পাহাড়ের চূড়ায় 500 বছর যাবৎ ইবাদত বন্দেগীতে লিপ্ত ছিল। জিবরাইল বলেন যে আমি যখন আকাশে
আসা যাওয়া করতাম, তখন ওই বান্দাকে সেজদারত অবস্থায় আমি দেখতাম। সে আল্লাহ তাআলার দরবারে দোয়া করলো যে রব্বুল আলামিন, সেজদারত অবস্থায় যেন আমার জানকে কবজ করা হয়। তো ওই পাহাড়ের চতুর্দিকে এরকম লবণাক্ত পানি দ্বারা বেষ্টিত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন মিষ্টি পানির ঝর্ণা দ্বারা এই পাহাড়ের অভ্যন্তর থেকে এরকম প্রবাহিত করে দিয়েছেন এবং একটা আনার গাছ আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। সে আনার ফল খায় আর মিষ্টি পানি পান করে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে। তো তার দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, যে সেজদারত অবস্থায় তার রূহকে কবজ করা হয়েছে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন যে যাও, আমার দয়ার গুণে তুমি জান্নাতে চলে যাও। তখন সে বলবে যে রব্বুল আলামিন, আপনার দয়ার গুণে জান্নাতে যাব, আমি তো 500 বছর ইবাদত বন্দেগী করেছি, আমি তো চাই যে আমার বন্দেগীর, আমি যেহেতু ইবাদত বন্দেগী করেছি, যে এর মাধ্যমে আমি যাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তার 500 বছরের ইবাদত বন্দেগী এবং আমি তাকে যত নেয়ামত দান করেছি এগুলো পরিমাপ করা হোক। যখন পরিমাপ করা হবে তখন দেখা যাবে যে একটি মাত্র চক্ষুর নেয়ামতের মোকাবেলায় তার 500 বছরের ইবাদত বন্দেগী শেষ হয়ে যাবে। তখন নির্দেশ হবে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। যখন তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে তখন সে বলবে যে রব্বুল আলামিন, আমি তোমার রহমতে জান্নাতে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন যে বান্দা, তোমার সৃষ্টিকর্তা কে? সে বলবে যে আল্লাহ তুমি। তোমাকে 500 বছর ইবাদত বন্দেগীর তৌফিক কে দিয়েছেন? আল্লাহ আপনিই দিয়েছেন। আনারের গাছ, মিষ্টি পানির ঝর্ণা কে প্রবাহিত করেছে? আল্লাহ আপনিই করেছেন। কে তোমাকে সুস্থতা দিয়েছে? আল্লাহ আপনিই করেছেন। তো সবকিছু যেহেতু আমার দয়ার গুণে হয়েছে, তুমি আমার দয়ার গুণে জান্নাতে চলে যাও।